হ্যালো এভরিওয়ান, দ্য মম স্পট বাই মীরা চ্যানেলটিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব নিরামিষ পনিরের দারুণ একটা সুস্বাদু রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি একটা ফুলকপি, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিটা কিন্তু আমি ভাপিয়ে নিইনি। আর এখানে নিয়েছি আমি টুকরো করে কেটে রাখা আলু, আর নিয়েছি মটরশুঁটি আমি অল্প করেই নিয়েছি পরিমাণ মতো। তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর এখানে দেখো পনিরের টুকরোগুলোকে একদম ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। তো এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব, কেননা ফুলকপির যে কোনো রেসিপি আমার সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগে। তোমরা চাইলে এখানে একটু ঘিও অ্যাড করতে পারো। তো দেখো এবার আমি প্রথমেই পনিরের ছোট টুকরোগুলোকে ভেজে নেব ভালো করে, একটু লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট উল্টে। এই পনিরগুলো ভাজার সময় যদি তেলের মধ্যে একটু ঘি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু পনিরের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু ঘি খেতে একদমই পছন্দ করে না, সেই কারণে আমি কিন্তু ঘি ব্যবহার করিনি। এইভাবে পনিরগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে আসলে আমি পনিরগুলোর তেল ছেঁকে একটা অন্য পাত্রে তুলে নেব। এবার আমি কড়াইতে ফোড়ন দিয়ে দেব। আর ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা। আর আমরা যেহেতু একটু ঝাল কম খাই, তাই এখানে আমি একটা কাঁচা বোম্বাই লঙ্কা দিয়ে দিচ্ছি। এটাতেই তরকারিটা বেশ যথেষ্টই ঝাল হবে। এরপর আমি একটু এইভাবে নেড়ে চেড়ে নেব গরম মশলাগুলো, যাতে একটু ফ্র্যাগনেন্স ছাড়ে। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। মিডিয়াম ফ্লেমে আলুর টুকরোগুলো 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি দেখো ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো। আলু আর ফুলকপিগুলোকে এবার আমি হালকা হাতে ভাজতে থাকবো, এগুলো যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে আসছে। আর এবার আমি একটা মশলা তৈরি করে নেব। আর মশলাটা তৈরি করার জন্য দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়ে দেব 1 চামচ নুন। এইবারে অল্প পরিমাণ জল দিয়ে আমি মশলাগুলোকে কিছুক্ষণ ভিজতে দেব, তাতে করে ড্রাই মশলাগুলো একটু ফুলে যাবে। আর এদিকে দেখো আমার আলু ফুলকপিটা একদম ভাজা হয়ে গেছে। এইবার আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এগুলোকে লাল লাল করে নিচ্ছি। কিছুটা লাল লাল হয়ে এসেছে, আর আমি এখন দিয়ে দেব সেই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা। তো এই মশলাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালোভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে আমি মশলাটাকে হাই হিটে একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, যাতে করে এই অফ সিজনের ফুলকপির যে একটা গন্ধ সেটা যেন নাকে না লাগে। আর এইবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। আর এই মটরশুঁটিগুলোও কিন্তু আমি আগের থেকে ভাপিয়ে নিইনি, এখানেই আমি একটু বেশিক্ষণ ধরে কষাবো, আর তাতেই মটরশুঁটিগুলো বয়েল হয়ে যাবে। এখানে আমি একটা কথা বলি তোমাদেরকে, এই যে মটরশুঁটিগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু আমার শীতের শেষে মটরশুঁটি কিনে স্টোর করা। তো তোমরা চাইলে এইভাবে কিন্তু মটরশুঁটি স্টোর করতে পারো। এইবারে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি। আর মটরশুঁটি কিভাবে স্টোর করবে সেইটা যদি তোমাদেরকেও জানতে হয়, তাহলে এই ভিডিওর কমেন্টে তোমরা অবশ্যই আমাকে জানিও, তাহলে সেই টপিকের ওপরেও আমি একটা ভিডিও বানাবো। সব সবজিগুলো মশলা সহ বেশ ভালোভাবে কষে গেছে, আর আমি এখন দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এরপর আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর এই জলটা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়েছিলাম। আর আমি যেহেতু ঝোল রাখবো না, সেহেতু এটাতে অল্প পরিমাণেই জল দিয়েছি। তো তোমরা যারা একটু বেশি রসা খেতে চাইছো, তারা কিন্তু একটু বেশি পরিমাণে জল দিও, কেননা পনিরটা শেষে কিন্তু আবার জল টেনে নেবে। এরপর আমি উপর থেকে ছড়িয়ে দেব একটু ধনেপাতার কুচি। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এই সবজিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। আর আমি এটা সার্ভ করেছি ফুলকো লুচি আর ঝোড়ো বোঁদের সাথে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো ব্লগে।